মাত্র 4 বছরের শিশু ফাহিমা, যেই বয়সে পৃথিবীকে চেনার কথা সেই বয়সেই নেমে এলো নির্মম পরিণতি। চাচার লালসা কেড়ে নিল তার তরতাজা প্রাণ। ভয়াবহ এই ঘটনায় স্তব্ধ হয়ে উঠেছে পুরো এলাকা। সিলেটের ফাহিমা আক্তার নামে 4 বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় চাচা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। জাকির ফাহিমার প্রতিবেশী ও সম্পর্কে তার চাচা। সোমবার রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে জাকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাকিরের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সর্বোচ্চ শাস্তির দাবিতে গভীর রাত পর্যন্ত জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। মধ্যরাতে জাকিরের বাড়িতে হামলারও ঘটনা ঘটে। অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ। মেয়েটিকে সে দরজা আটকে তার নিজ বসত ঘরে, তার স্ত্রী আগে থেকে তার বাপের বাড়ি চলে গিয়েছিল, দরজা লাগিয়ে তাকে ধর্ষণ করে, সে বলেছে চেষ্টা করে। পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট আসলে ধর্ষণ হয়েছিল কিনা সেটা জানা যাবে, তবে সে ধর্ষণের সে চেষ্টা করেছে, সিমটম সেখানে এটা আছে। যখন শিশুটি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় তখন সে তাকে গলা টিপে হত্যা করে। প্রাথমিকভাবে তার ঘরে রাখা একটি ব্রিফকেসে সে তাকে ভরে উপরে সে এটা রেখে দেয়। তো যখন এলাকাবাসী পুলিশ সহ সকলে খোঁজাখুঁজি করছিল এবং আপনার এটা যেহেতু পুরাতন ছিল, একটু গন্ধ বেরোচ্ছিল, সেটা নিচে নামিয়ে খাটের নিচে রেখে দেয়। তো ওখান থেকে যখন গন্ধ বের হয় সকলে খোঁজাখুঁজি করে, সে তখন পাশে নুরুল হকের বাড়ির সামনে একটু ডোবা রয়েছে, এই ডোবাতে ফেলে গুম করার চেষ্টা করে। যেহেতু লাশটি না ডোবার কারণে ডোবার পাশে রেখে সে চলে যায়। পরবর্তীতে তাকে আটক করে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সে অকপটে স্বীকার করেছে এবং যেই আপনার চাদর দিয়ে লাশটি মুড়িয়ে লিখেছিল সে চাদরটি তার দেখানোর মতো উদ্ধার হয়েছে, সেই ব্রিফকেসটিও তার দেখানোর মতো উদ্ধার হয়েছে এবং সে অকপটে সকল ঘটনা স্বীকার করেছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে যৌন নির্যাতন চালিয়ে ফাহিমকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এরপর নিজের স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে ফাহিমাকে ব্যাগে রাখেন জাকির। পরে সেই ওড়না সহ বাদাঘাট এলাকার ডোবায় ফাহিমাকে ফেলে দেন খুনি জাকির। এটা আমার পরে আমি নিজে আমার মধ্যে তো মানুষ জেগে উঠলো, মেয়েটার প্রতি আমার খারাপ দৃষ্টি হয়ে গেছে। পরে মেয়েটাকে আমি রেপ করতে চাইছিলাম, তো মানে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, আমি পরে বয়ে রেখেছি, আমি বাদ দিয়েছি, অজ্ঞান হয়ে গেছি, মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। পরে আমি বই ভাইয়া মানে মেয়েটারে আমি গোলাটিয়া দিয়ে মারি দিয়েছি। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছেন। ছোট্ট শিশুকে ধর্ষণ করে হত্যার ঘটনায় প্রশ্ন উঠেছে, কোমলমতি শিশুরা আসলে কোথায় নিরাপদ? নিউজ ডেস্ক, দেশ টিভি।